রাজস্ব দপ্তরের অধীনে 6 জন অ্যাসিস্ট্যান্ট সার্ভে অফিসার এবং 10 জন রেভিনিউ ইন্সপেক্টর নিয়োগ করা হবে। এছাড়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীনে 32 জন জুনিয়র ড্রাইভার পদে নিয়োগ করা হবে। আজ সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে গতকাল মন্ত্রিসভার বৈঠকে গৃহীত বিভিন্ন সিদ্ধান্ত সম্পর্কে জানাতে গিয়ে একথা বলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। সাংবাদিক সম্মেলনে পর্যটন মন্ত্রী জানান, রাজস্ব দপ্তরের অধীনে অ্যাসিস্ট্যান্ট সার্ভে অফিসার এবং রেভিনিউ ইন্সপেক্টর পদে টিপিএসসির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। তাছাড়া জুনিয়র ড্রাইভার পদে নিয়োগ প্রক্রিয়া পরিবহন দপ্তরের মাধ্যমে সরাসরি সম্পন্ন করা হবে। গতকালকে মন্ত্রিসভার অন্যান্য সিদ্ধান্ত সম্পর্কে জানাতে গিয়ে তিনি বলেন, তপশিলি জাতি কল্যাণ দপ্তরের অধীনে রাজ্যের সকল আবাসিক হোস্টেলগুলোতে থাকা ছাত্রছাত্রীদের দৈনিক সাসপেন্ড 80 টাকা থেকে বাড়িয়ে 100 টাকা করা হয়েছে। এর ফলে রাজ্য সরকার পরিচালিত 33টি বালক, 22টি বালিকা হোস্টেল এবং একটি এনজিও পরিচালিত হোস্টেলের মোট 712 জন ছাত্রছাত্রী উপকৃত হবে। সাংবাদিক সম্মেলনে পর্যটন মন্ত্রী আরও বলেন, 2025-26 অর্থবছরে বাজেটের সর্বভারতীয় স্তরের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে রাজ্যের ছাত্রছাত্রীরা যাতে আরও বেশি পরিমাণে অংশগ্রহণ করতে পারে তার জন্য সম্পূর্ণ সরকারি উদ্যোগে বিনামূল্যে কোচিং সেন্টার খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। গতকালকে মন্ত্রিসভায় আগরতলা, আমবাসা এবং উদয়পুরে এই ধরনের কোচিং সেন্টার খোলার সিদ্ধান্ত গৃহীত হয়। এক্ষেত্রে আগরতলার বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরির নতুন ভবনে ইউপিএসসি পরীক্ষার জন্য কোচিং সেন্টার খোলা হবে। ইউপিএসসির এই কোচিং নেওয়ার সময়সীমা 12 মাস, প্রত্যেক সপ্তাহে মোট 20 ঘন্টা ক্লাস নেওয়া হবে। তাছাড়া এসএসসি, আরআরবি এবং আইবিপিএস পরীক্ষার কোচিং সেন্টার যথাক্রমে আমবাসার জেডিসিতে এবং উদয়পুরে নেতাজি সুভাষ সরকারি মহাবিদ্যালয়ে শুরু করা হবে। এক্ষেত্রে কোচিং নেওয়ার সময়সীমা হবে 6 মাস এবং সপ্তাহে মোট 24 ঘন্টা ক্লাস করানো হবে। আগামী শিক্ষাবর্ষ থেকে উচ্চশিক্ষা দপ্তরের অধীনে এই কর্মসূচি পরিচালিত হবে। এক্ষেত্রে মেধার ভিত্তিতে ছাত্রছাত্রীদের নির্বাচিত করা হবে। রাজ্যের স্থায়ী বাসিন্দা ছাত্রছাত্রীরাই এই সুবিধা গ্রহণ করতে পারবে। প্রতিটি সেন্টারে সর্বোচ্চ 100 জন ছাত্রছাত্রী কোচিং নিতে পারবে। সাংবাদিক সম্মেলনে তিনি আরো বলেন, কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়নের মন্ত্রকের অধীনে নতুন স্কিম নারী আদালত রাজ্যের 10টি পঞ্চায়েতে পাইলট প্রজেক্ট হিসেবে চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল মন্ত্রিসভার বৈঠকে নেওয়া হয়েছে। এই স্কিমে গ্রামে অত্যাচারিত, শারীরিক নিগৃহীত কিংবা আক্রান্ত মহিলাদের জন্য ন্যায় বিচার প্রক্রিয়া গ্রাম পর্যায়ে করা হবে। এই স্কিম রাজ্যে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর বাস্তবায়ন করবে। উত্তর ত্রিপুরা জেলার ফুলবাড়ি, ঊনকোটি জেলার শ্রীরামপুর, খোয়াই জেলার পশ্চিম সোনাতলা, পশ্চিম ত্রিপুরা জেলার লেম্বুছড়া, সিপাহীজলা জেলার খেদাছড়া, গোমতী জেলার টেপানিয়া, দক্ষিণ ত্রিপুরা জেলার বিবেকানন্দপল্লী পঞ্চায়েত সহ ধলাই জেলার সিঙ্গিনালা, হালহালি এবং উত্তর হালহালি গ্রাম পঞ্চায়েতে নারী আদালত চালু করা হবে। এই আদালত সর্বোচ্চ 9 জনের কমিটি দ্বারা পরিচালিত হবে। এই কমিটিতে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত স্বনামধন্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ব্যক্তিত্বগণ থাকতে পারবেন। Hours of coaching class per week that need to be taken attended 20 hours. আমাদের hours total মানে 20 ঘন্টা ক্লাস করা হবে। 12 মাসের কোচিং থাকবে। সিভিল সার্ভিসেস এক্সাম যাগুলো ইউপিএসসি কন্ডাক্ট করে থাকে, এই কন্ডাক্ট পরীক্ষাগুলো কোচিং বীরচন্দ্র আমাদের স্টেট সেন্ট্রাল লাইব্রেরিতে সেখানে প্রদান করা হবে। আমাদের নেতাজি সুভাষ মহাবিদ্যালয় উদয়পুরে যেটা রয়েছে গোমতী জেলায়, সেখানে হবে স্টাফ সিলেকশন কমিশন, এসএসসি, আরআরবিস মানে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস, ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন আইবিপিএস, এই প্রোগ্রামগুলো। ডিউরেশন অফ কোর্সেস থাকবে 6 মাসের এবং নাম্বার আওয়ার অফ ক্লাসেস যেটা হবে 24 আওয়ার্স ক্লাস পার উইক। আর আগেরটা যে 20 আওয়ার্স এটাও পার উইক। আমাদের আমবাসাতে জিডিসি, আমি নামটা আপনাদের জেনে বলবো, জিডিসি আমবাসা যে ধলাই, এখানেও হবে স্টাফ সিলেকশন কমিশন এসএসসি, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন আর আইবিপিএস। অর্থাৎ আমবাসা এবং উদয়পুরে আমাদের সিভিল সার্ভিস গুলো হবে না। যারা সিভিল সার্ভিস করতে চায় তাদের আগরতলায় এসে বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরিতে পড়তে হবে। ইউপিএসসি কন্ডাক্ট করবে এগুলো। আর যারা স্টাফ সিলেকশন এসএসসি, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস এবং ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন আইবিপিএস যারা দিতে চায় তাদেরকে আইদার উদয়পুরে ওর আমবাসাতে সেখানে তাদেরকে গিয়ে ক্লাস করতে হবে। 6 মাসের কোর্স হবে এবং আমাদের 24 ঘন্টা পার উইক
সেখানে ক্লাস সম্পন্ন হবে। এই 3টে সেন্টারে আমাদের কোচিং সেখানে সম্পন্ন হবে। ডকুমেন্টস রিকোয়ার্ড টু সাবমিট উইথ অ্যাপ্লিকেশন, আমাদের যে ডকুমেন্টস লাগবে, the following are the scanned documents of the beneficiary to be enclosed at the time of applying. কি লাগবে? আমাদের 10th ক্লাসের অ্যাডমিট কার্ড এবং মার্কশিট অ্যাজ এজ প্রুফ, আমাদের 12th ক্লাসের মার্কশিট লাগবে, লাস্ট একাডেমিক কোয়ালিফিকেশন মার্কশিট, পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট পিআরটিসি লাগবে, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে, কাস্ট সার্টিফিকেট লাগবে যদি এসসি এসটি বা রিজার্ভেশনের আওতায় আসে, আধার কার্ড অফ দ্য বেনিফিশিয়ারি। এই পেপারস গুলো সেখানে প্রদান করতে হবে ডিউরিং অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিশন। আমাদের যে সিলেকশন হবে, আমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর দ্য বেনিফিশিয়ারিজ, এটা হবে ত্রিপুরা রাজ্যের বেনিফিশিয়ারি হতে হবে, অর্থাৎ ক্যান্ডিডেট ত্রিপুরা রাজ্যের হতে হবে। আমাদের গ্র্যাজুয়েশন থাকতে হবে, কারণ আপনারা জানেন যে এই এক্সামগুলো দিতে গেলে মিনিমাম কোয়ালিফিকেশন যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে গ্র্যাজুয়েশন। তার গ্র্যাজুয়েশন সার্টিফিকেট থাকতে হবে, ত্রিপুরা রাজ্যের পিআরটিসি তার থাকতে হবে, মানে রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।